بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আরেকদিনই ভাই জানতে চেয়েছেন যে ওযু করার পরে দাড়ি মোছা যাবে কিনা গামছাতে দিয়ে। কারণ যারা না করেন তারা বলে থাকেন যে দাড়ির দিয়ে, যেহেতু দাড়ির ফোঁটা ফোঁটা দিয়ে, দাড়ির প্রত্যেকটি ফোঁটা দিয়ে, দাড়ি থেকে যে পানির ফোঁটা ঝরে, প্রত্যেকটি ফোঁটা দিয়ে গুনাহ ঝরে যায়। তো এই হিসাবে তারা না করে থাকেন। তো বিষয়টা কতদূর সঠিক? আসলে কি দাড়ি গামছাইতে দিয়ে মোছা যাবে না? জি ভাই, মুসলিম শরীফের হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে মুসলিম ব্যক্তি যখন ওযু করে এবং সুন্দর করে ওযু করে, তখন তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলি সে ধৌত করে, এগুলি দিয়ে তার গুনাহ ঝরে যায়। সুতরাং মুখমণ্ডলে গুনাহ ঝরে যায়, দাড়ির সাথে সাথে গুনাহ ঝরে যায় দাড়ি ধোয়ার পর। এভাবে তার প্রত্যেকটি ওযুর অঙ্গ দিয়ে গুনাহগুলি ঝরে যায়। তো এর অর্থ এ নয় যে এগুলি ধোয়ার পরে ওগুলো মোছা যাবে না, এই জন্য যে গুনাহ ঝরতেছে। তো এগুলো ওযু করার পর তো দাড়ি ধুয়ে ফেলা হলো, সর্ব অঙ্গগুলি ধুয়ে ফেলা হলো, ওযুর অঙ্গগুলি। তো ধোয়ার সাথে সাথে এটা হয়ে থাকে। এখন যদি এমন হয় যে একটা দুইটা ফোঁটা এখনও ঝরেনি, তার মানে কি তার গুনাহ এখনও ঝরেনি? তো এটা নয় হাদিসের উদ্দেশ্য, আশা করা যায়। বরং ওযুর ফজিলতে এটাই বলা হয়েছে যে সে যখন যে অঙ্গগুলি ধৌত করবে সে অঙ্গের পাপগুলি ধুয়ে যাবে। কিন্তু ওযুর পরে এগুলি মাসাহ করা, এগুলি মুছে ফেলাতে কোনো সমস্যা নেই। সব থেকে বড় কথা যে একখানা হাদিস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যিনি এই শরীয়তের ব্যাখ্যাকারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই শরীয়তকে আমাদের নিকটে পৌঁছিয়েছেন। তার সম্পর্কে পাওয়া যায় যে কানা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিরকাহ ইয়াতানাশশাফু বিহা বাদাল ওযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ন্যাকড়া কাপড় ছিল, ছোট্ট কাপড় ছিল, যেটা দিয়ে উনি ওযুর পরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে শুকাতেন, মানে মুছে শুকিয়ে নিতেন। এই হাদিসটি সহিহুল জামে গ্রন্থে এসেছে। আল্লামা নাসির আলবানী হাদিসটিকে বিশুদ্ধ করেছেন। সুতরাং যেহেতু দলিল পাওয়া গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছতেন, অসুবিধা নেই, মোছাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর গুনাহ যা ঝরা সেটা তো ঝরে যাবেই। ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ধোয়ার সাথে সাথে গুনাহগুলি ঝরে যায়। অতএব গামছা দিয়ে বা তেনা দিয়ে, পাক কোনো তেনা দিয়ে এটা পরিষ্কার করলে গুনাহ ঝরা থেকে এটা বাধার প্রাচীর হয় না। ওদিকে গুনাহ ঝরে যায়, এদিকে পরিষ্কার করাও যায় যাচ্ছে, মানে শুকনো করা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি, শুধু দাড়ি নয় বরং ওযুর সমস্ত জায়গা পরিষ্কার করা বিধিসম্মত। এই হাদিসের অনুকূলে আমরা বলতে পারি। হাযা বিল্লাহি তাওফীক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।